যুক্তরাষ্ট্র এবং ইরানের এই যে যুদ্ধবিরতি এবং আলোচনা, সেখানে তুরস্কের কি কোনো ভূমিকা ছিল? দৃশ্যপটে কিন্তু তুরস্ক নেই। যদিও প্রথম দফায় ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বসছিল। সেখানে কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও ছিল। তো হঠাৎ করে তুরস্ক কেন হারায় গেল? আসলে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামনে ছিল পাকিস্তান, পেছনে সমস্ত সাপোর্ট দিয়েছে তুরস্ক। গণমাধ্যমে এটি পরিষ্কারভাবে এসছে এবং বলা হচ্ছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই যুদ্ধবিরতিতে সহায়তার জন্য তুরস্ক সহ চীন, মিশর, কাতার এবং সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন। এতগুলো দেশকে ধন্যবাদ জানাইছে। তার মানে প্রত্যেকেই এই যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে তারা ভূমিকা পালন করছে। তবে আল মনিটরের প্রতিবেদনে বলা হয় গত ১ মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মার্কিন এবং আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে ১৫০ বারের বেশি ফোনে কথা বলেছেন। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেই কথা হয়েছে অন্তত ১২ বার। নেপথ্যে আরও ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির আলোচনার সময় এমআইটি অর্থাৎ তুরস্কের যে জাতীয় গোয়েন্দা সংস্থা সরাসরি পশ্চিমা দেশগুলো এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। তাদের লক্ষ্য ছিল ভুল বোঝাবুঝি রোধ করা এবং দুপক্ষের বার্তা একে অপরের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া, এবং সেটি কিন্তু হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমন এক বিরল পক্ষ যারা একই সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, ইরানের আইআরজিসি এবং ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে সরাসরি কথা বলতে সক্ষম। মানে তুরস্কের যেই গোয়েন্দা সংস্থা এত ক্ষমতাশালী এবং তাদের একটা বিরল একটা পক্ষ ছিল এখানে, যে তারা ৩টি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে সরাসরি কথা বলেছে। যদিও গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের কূটনীতিক এবং বাণিজ্যিক সম্পর্ক তলানিতে ঠেকছে, তারপরও গোয়েন্দা চ্যানেলগুলো এখনো সচল রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য এমআইটি প্রধান ইব্রাহিম কালিন এবং ইসরায়েলি শিনবেট প্রধান রোনেন বার আঙ্কারায় বৈঠক করেছিলেন। যাই হোক, এখানে বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র পাকিস্তানের প্রচেষ্টায় হয়েছে। পাকিস্তান সামনে খেলেছে, কিন্তু পিছনের সমস্ত সাপোর্ট দিয়েছে। আর তুরস্ক একটা ব্যাপারে সোচ্চার ছিল, যাতে ওই যে কুর্দিদেরকে যাতে কোনোভাবেই আমেরিকা অস্ত্র দিয়ে সাহায্য না করে। কারণ গণমাধ্যমে এসেছিল যে আমেরিকা কুর্দিদেরকে সাপোর্ট করছে যাতে তারা ভেতরে ঢুকে, ইরানের ভিতরে ঢুকে হামলা চালায়। এইটা আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে। কুর্দিদেরকে তুরস্ক মনে করে তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা হুমকি স্বরূপ একটা গোষ্ঠী বা সম্প্রদায়। তাদেরকে যাতে কোনো রকম ভাবে আমেরিকা অস্ত্র সহায়তা না দেয়। যদি সহায়তা দেয় তাহলে তারা পুরো ইরান শুধু না, তুরস্কের ভেতরে অশান্তি শুরু করবে। সে কারণে সেটাকেও তুরস্ক সুন্দরভাবে হ্যান্ডেল করেছে বা নিয়ন্ত্রণ করেছে। মোট কথা, তুরস্কও কিন্তু এই মানে পাকিস্তানকে সাপোর্ট করার ক্ষেত্রে তুরস্ক একেবারে লাগাতারভাবে চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত অন্তত যুদ্ধবিরতি পর্যন্ত এই যে যুদ্ধের ভয়াবহতা সেটা কাটানো, কমানো এবং যুদ্ধবিরতি কার্যকর করার ব্যাপারে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেপথ্যে।